আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। হয়তো আমাদের জীবনে অনেক পাপ হয়েছে, অনেক ভুল হয়েছে, অনেক সময় আমরা আল্লাহকে ভুলে গেছি, কিন্তু আল্লাহ এত দয়ালু যে তিনি আমাদের জন্য এমন একটি দোয়া দিয়েছেন, যে দোয়া পড়লে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়ার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাস নিয়ে এই দোয়া পড়বে আর সে যদি সন্ধ্যার আগে মারা যায় তাহলে সে জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়া পড়বে আর সকালে মারা যাবে তাহলেও সে জান্নাতবাসী হবে। সুপ্রিয় দর্শক, একটু ভাবুন তো, একটি দোয়া আর সেই দোয়া আমাদের জান্নাতের পথে নিয়ে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা মনোযোগ দিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার 3 বার পড়ব ইনশাআল্লাহ। আপনি যেখানে আছেন শান্ত হয়ে বসুন, হৃদয়কে নরম করুন এবং আল্লাহর দিকে একটু মনোযোগ দিন। সুপ্রিয় দর্শক, আমার দিনী ভাই ও বোনেরা, মানুষ মাত্রই ভুল করে, কেউ পাপ ছাড়া নয়, কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বান্দাকে যে পাপ করার পর তওবা করে। ইস্তিগফার মানে শুধু মুখে বলা নয়, এটা হৃদয়ের কান্না। যখন বান্দা বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, তখন আল্লাহ খুব খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দার তওবায় এত বেশি খুশি হন যেমন একজন মানুষ মরুভূমিতে হারানো উট ফিরে ফেলে খুশি হয়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই দোয়া কয়েকটি সময় পড়লে বেশি কবুল হয়। 1 ফজরের পর, 2 রাতে ঘুমানোর আগে, 3 তাহাজ্জুদের সময়, 4 ইফতারের আগে, 5 জুমার দিন। সুপ্রিয় দর্শক, বিশেষ করে রমজান মাসে এই দোয়া পড়লে আল্লাহ আরও দ্রুত কবুল করেন। সুপ্রিয় দর্শক, এখন আমরা প্রথমবার পড়ব। আমার সাথে ধীরে ধীরে পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাক بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। সুপ্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার বান্দা। আমি আপনার প্রতিশ্রুতির উপর থাকার চেষ্টা করি। আমি আমার করা পাপ থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন আমি তা স্বীকার করছি, আর আমি আমার পাপও স্বীকার করছি। তাই আমাকে ক্ষমা করুন, কারণ আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। সুপ্রিয় আমার দিনদার ভাই ও বোনেরা, আমরা শত শত পাপ করেছি, হয়তো আমরা নিজেও জানি না, গোপনে, অন্ধকারে, মানুষের আড়ালে, কিন্তু আল্লাহ সব দেখেছেন। তবু তিনি আমাদের সুযোগ দিয়েছেন। এই দুনিয়া শেষ হওয়ার আগে তিনি বলেছেন, আমার কাছে ফিরে আসো। সুপ্রিয় দর্শক, ভাবুন যে আল্লাহকে আমরা ভুলে গেছি, সেই আল্লাহ এখনও আমাদের ক্ষমা করতে প্রস্তুত। সুপ্রিয় দর্শক, এবার আবার মনোযোগ দিয়ে দ্বিতীয়বার আমরা পড়তে যাচ্ছি সাইয়্যিদুল ইস্তিগফার। সকলেই আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। সুপ্রিয় দর্শক, এবার পড়ার সময় নিজের পাপগুলো মনে করুন, মনে মনে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উঠবে না ততক্ষণ তওবার দরজা খোলা। মানে আপনি যত বড় পাপই করেন না কেন, যদি সত্যিকারের তওবা করেন, আল্লাহ ক্ষমা করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি তৃতীয়বার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার জন্য। অবশ্যই সকলেই মনোযোগ দিয়ে ইখলাসের সাথে হৃদয়টাকে একটু নরম করে দিয়ে সকলেই আমার সাথে একবার পড়ুন, আরেকবার আমরা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। সুপ্রিয় দর্শক, এইবার পরে কিছু সময় চুপ থাকুন, মনে মনে বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে সঠিক পথে চালান। আমার প্রিয় ভাই বোনেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়, একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন যদি আমাদের পাপ ক্ষমা না হয় তাহলে আমরা বড় বিপদে পড়ব। তাই আজ থেকেই প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার অভ্যাস করুন। হয়তো এই একটি দোয়ায় আপনার জান্নাতের কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, হেদায়েত দিন এবং জান্নাত নসিব করুন, আমিন। সুপ্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন। মাহে রমজানুল মুবারক মাস আমরা যেন বেশি বেশি নেক আমল করতে পারি এবং সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় যেন করতে পারি, সেই তৌফিক যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।